মহিলাদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন, অর্থাৎ তাদেরকে পরিচালিত করবে পুরুষেরা। একটা মহিলা সে যখন কারো বিবি হয় তখন এই মানুষের স্বামী থাকে, তখন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর যত ভরণ পোষণ আছে, যত প্রয়োজন আছে সব কিছু মেটানোর দায়িত্ব হলো তাদের স্বামীর। কথা বলেন ঠিক কিনা? যখন একটা মেয়ে কারো সন্তান হয় তখন তার বাবার দায়িত্ব হয় তার মেয়েটার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব। একটা মহিলা যখন মা হয়ে যায় তখন সন্তানদের জন্য এই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে পাঁচটা নসিহতের কথা কুরআনুল কারীমের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এক নম্বর বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ নবী পত্নীগণ, আপনারা পৃথিবীর অন্যান্য মহিলাদের মতো নন। কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। তখন যখন আপনাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়া যাবে, আপনারা যখন আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর হুকুম আহকাম যখন মানিয়ে চলবেন, তখন পৃথিবীর অন্যান্য মহিলারা একটা নেকের কাজ করলে একটা নেক হয়, আর আপনারা যখন একটা নেক কাজ করবেন তখন আপনাদেরকে দুইটা নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য মহিলারা তারা একটা নেকের কাজ করলে 10 দ্বারা গুণ করিয়া 10টা দেওয়া হয়, আর নবীর স্ত্রীগণ যখন একটা নেক কাজ করে এটারে 10 দ্বারা গুণ করিয়া ডাবল করিয়া 20টা নেকি দেওয়া হয়। এটা কেন বলা হলো? কেন এটা এই জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াতুম ফালা তাখদা'না বিল কওল। ও মা বোনেরা, এই হুকুমটা এখন পর্যন্ত আছে। যদিও আয়াতটা নবীর পত্নীগণ সম্পর্কে, নবীর পরিবার সম্পর্কে আয়াতগুলি নাজিল হয়েছিল, কিন্তু এই আয়াতটা তাদের জন্য খাস নয়। এটা সমস্ত যত মুমিন মুমিনাত আছে, যত মুসলিম নরনারী আছে, সবার জন্য এই হুকুমটা আবশ্যক। এই হুকুমের ভিতরে এক নম্বর বলেন, ফালা তাখদা'না বিল কওল। মহিলারা যখন কথা বলবে তখন তাদের কথাটা যেন সুন্দর সাবলীল ভাষায় যেন না হয়। যখন তারা পরপুরুষের সাথে কথা বলবে এই কথাটা যেন মিষ্টি মধুর যেন না হয়। কেন কেন? ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ। তার কারণ হইল যাদের দিলের ভিতরে যে নিফাকি আছে, যাদের দিলের ভিতরে অসুস্থতা আছে, যাদের দিলের ভিতরে অসুস্থতা রোগ আছে, মুনাফিক মার্কা লোকেরা তখন মেয়েদের সুন্দর কণ্ঠ শুনলে মনের মধ্যে কল্পনা করবে মেয়েটা মনে হয় সুন্দর, এই মেয়ে বিষয়ে মনে মনে খারাপ ধারণা আসবে। এর জন্য বললেন যখন কোনো পরপুরুষের সাথে কথা বলবে তখন সুন্দর সাবলীল ভাষায় নয়। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, এরপর থেকে মুসলিম নারীরা যখন পরপুরুষের সাথে কথা বলতো তখন তারা মুখের মধ্যে হাত রাখতো যেন আওয়াজটা সুন্দরভাবে না যায়, আওয়াজটা যেন হাতের মধ্যে ভারী খাইয়া একটু এদিক সেদিক হয়ে যেন যায়। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এক নম্বর মা বোনেরা, স্বামী ব্যতীত অন্য কারোর সাথে যখন আমরা কথা বলবো, এক নম্বর স্বামীর অনুমতি ছাড়া কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে কথা বলা জায়েজ না। স্বামীর অনুমতি ছাড়া যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সাথে কথা বলতে পারবে? কথা কয় না, কথা বলতে পারবে না। এখন এটা আমাদের সমাজে না মানার কারণে পরকিয়া হয়। কথা কয় না, কি হয়? এটা না মানার কারণে পরকিয়া হয়, এটা না মানার কারণে ছেলে আর মেয়ের মধ্যে প্রেম প্রীতি হয়। কথা বলেন ঠিক কিনা? আর এর যন্ত্রণা মার্ডার পর্যন্ত হয়ে যায়।
এর জন্য মানুষের জীবন পর্যন্ত দিতে হয়। তাহলে এক নাম্বার হলো মা বোনদের জন্য কণ্ঠেরও পর্দা আছে না নাই? মা বোনদের জন্য কণ্ঠেরও পর্দা আছে। এবার 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার মহিলাদেরকে উদ্দেশ্য করিয়া বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। কারনা, ও মহিলারা, আপনারা আপনাদের ঘরের ভিতরে অবস্থান করবেন। ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে আপনারা অবস্থান করবেন, ঘরের বাহিরে বিনা প্রয়োজনে যাবেন না। হ্যাঁ, যখন প্রয়োজন যখন হবে, যখন দরকার লাগবে, তখন আপনারা বাহিরে যাবেন, বাবার বাড়িতে যাবেন, খালার বাড়িতে যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। বেড়ানোর জন্য যাওয়া যাবে কি যাবে না? কথা কই না, যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা ঘর থেকে বের হইবা, তখন তোমরা একটা নিয়ম মানিয়া বের হইবা। এই নিয়মটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো বের হইবা না। জাহিলিয়াতের মহিলারা যেরকম ভাবে ঘর থেকে বের হইতো, তোমরা এরকম ভাবে ঘর থেকে বের হইবা না। এখন এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন, একটা ওয়াকিয়া বর্ণনা করেন। জাহিলিয়াতের যুগ বলতে এখানে বোঝায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময়। মনোযোগ দিয়া শুনেন। ওই সময়ের ভিতরে একদল মানুষ পাহাড়ের মধ্যে বসবাস করত, আরেক দল মানুষ সমতল ভূমিতে বসবাস করত। এক দলের সাথে আরেক দলের সাধারণত দেখা সাক্ষাৎ হইতো না। পাহাড়ে যারা বসবাস করত, ওই জায়গায় পুরুষগুলি হইতো সুন্দর আর মহিলারা হইতো কালো। আর সমতল ভূমিতে যারা বসবাস করত, ওই জায়গার মহিলারা হইতো সুন্দর আর পুরুষরা হইতো কালো। এরকম ভাবে দুইটা গোষ্ঠী দুই জায়গার মধ্যে বসবাস করে। এই সমতল ভূমিতে ইবলিস শয়তান একজন গৃহস্থের বাড়িতে আসিয়া, কৃষকের বাড়িতে আসিয়া মালিককে বলে, ও মালিক, আমি আপনার বাড়িতে থাকবো, আমাকে বিনিময়ে তেমন টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র আমি থাকবো আর আপনার বাড়ির কাজকর্ম করব। ইবলিস শয়তানের মতলব হইল ভিন্ন। এই ইবলিস শয়তান যখন মাংনা পাইল, দোস্ত টাকা পয়সা লাগে না, মজুর পাইল, সুতরাং রাইখা দিল। ইবলিস শয়তান সারাদিন কাজ করিয়া বিকাল বেলা যে অবসর সময়টা হয়, ওই অবসর সময়ে বাড়ির সামনে একটা খালি জায়গা আছে, একটা উঁচু ভিটা আছে। ওই ভিটার মধ্যে বসিয়া বসিয়া একটা বাঁশের কঞ্চা দ্বারা, তাফসীরের কিতাবে অন্য অন্য জিনিসের কথাও উল্লেখ করেন, সর্বপ্রথম একটা বাঁশি বানাইছে। কি বানাইছে? সবাই বলেন কি বানাইছে? বাঁশি চিনেন তো? আওয়াজটা কি মধুর নাকি তিতা? শুনতে খারাপ লাগে না ভালো লাগে? কথা কই না। ভালো লাগে না খারাপ লাগে? শুনতে কিন্তু ভালো লাগে। এমন একটা জিনিস ওই ইবলিস শয়তান আবিষ্কার করলো। দেখেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে যায়। তাফসীরের ঘটনা বলতেছে অন্য কিছু না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত সম্পর্কে এই ঘটনা উল্লেখ করেছেন। ও দোস্ত, ইবলিস শয়তান যখন বাঁশি বাজায়, তো বাঁশির আওয়াজ শুনিয়া একজন একজন করিয়া যায়। আইরে খুব সুন্দর লাগে। আমরাও ছোট সময় ওইগুলি দেখতাম আমাদের বাড়িতে গো দোস্ত। রাত্রির বেলা একা একা মানুষে বাঁশি বাজাইতো। এলাকায় এরকম ছিল কিনা জানি না। হ্যাঁ, আগে রাত্রির বেলা বাজাইতো একা একা বসিয়া। কথা কই না? আসছিল? হ্যাঁ,
আমিও শুনছি, তখন তো ওই যে ছোট ছিলাম, বাঁশির আওয়াজ, তো অনেকে কাউকে উদ্দেশ্য করে বিভিন্ন গানের সুরে সুরে বাঁশি বাজাইতো, মানুষ ওইগুলি খুব শুনতো। ইবলিস শয়তানও বাঁশি বাজায়, তাই আওয়াজটাও মধুর, মানুষও যায় শোনার জন্যে। একজন, দুইজন, তিনজন, একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, এরকম ভাবে করতে 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 আস্তে আস্তে অনেক মানুষের সমাগম শুরু হয়ে গেল। ইবলিসের কাছ থেকেও বাঁশি শিখা অনেকে শিখতে লাগলো। অদস্ত এরপরে ইবলিস শয়তান পরামর্শ দিল, তোমরা এক কাজ করো, বছরে একদিন একটা মেলার আয়োজন করো, একটা জায়গার মধ্যে তোমরা একত্রিত হইবা, আর ওই জায়গার ভিতরে সুমধুর কণ্ঠে বাঁশি বাজানো হবে। নাউজুবিল্লাহ কইবেন না? পদ্ধতিটা কি নতুন না পুরাতন? কথা কই না, নতুন না পুরাতন? ও পরগমের মুসলমান, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাই মনোযোগ দিয়ে শুনেন। যারা গান বাদ্যের সাথে লিপ্ত হয়ে আছেন, শুনেন গান বাদ্যের ইতিহাস, কোথায় থেকে বাঁশির ইতিহাস শুরু হইল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আরো শত শত বছর আগে এই ঘটনা ঘটে। ইবলিস শয়তান পরামর্শ দেয়, তোমরা একটা মেলার আয়োজন করো, এই মেলার মধ্যে তোমরা মহিলারাও সাজসজ্জা করিয়া আসবে, পুরুষরাও সাজসজ্জা করিয়া আসবে, একজন আরেকজনকে পছন্দ করবে, আর এর জন্য আকর্ষণীয় বিষয় থাকবে, সেখানে বাঁশির আওয়াজ থাকবে এক নাম্বার। দুই নাম্বার হলো বাঁশির তালে তালে, বাঁশির তালে তালে আবার বিভিন্ন অশ্লীল গানের অনুষ্ঠান হইতে থাকবে। ওই জায়গার ভিতরে সুন্দরী মহিলারাও আবার নাচতে থাকবে। তাহলে জিনিসটা আরো রমরমা হবে, আরো আকর্ষণ হবে, যেমনটা আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হিন্দুরা যতটুকু করে তার চাইতে বেশি আমরা মুসলমানের সন্তানরা, ও দোস্ত, এইটাকে আমরা হালাল জানিয়া এই কাজটা আমরা করি। কথা বলেন ঠিক কিনা? ভুল তো বলার গান বাজনা, মাথায় লয় গুনার বোঝা, ভুল তো বলার গান বাজনা, মাথায় লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি বলে মোরা ফাটা যায়, বুক ফাটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। তারা আল্লাহর পথে গান গাইবে না, তারা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ওই ইবলিস শয়তান ওই মেলার আয়োজন করিয়া দিল। ওই মেলার মধ্যে এক নাম্বার হলো বাঁশির তালে তালে সেখানে গান গাওয়া হয়, আর সুন্দরী নর্তকীদেরকে নাচানাচি হয়। এটা যখন পাহাড়ে যারা বসবাস করে, পাহাড় থেকে একজন পুরুষ সমতল ভূমিতে কাজের জন্য আসছিল, আসিয়া দেখে এখানে তো একটা অনুষ্ঠান দেখা যায়, খুব সুন্দর একটা অনুষ্ঠান। এটা সে দেখিয়া তার গোত্রের কাছে যাইয়া এটা প্রকাশ করলো, প্রতি বছরে বছরে সমতল ভূমিতে এমন একটা অনুষ্ঠান হয়, সুতরাং তোমরা যারা আসো সাজসজ্জা করিয়া তোমরা ওই মেলার মধ্যে অংশগ্রহণ করবা। এই শুরু হয়ে গেল মেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা এই ঘটনা উল্লেখ করিয়া আমাদেরকে বুঝায়, আমরা যেন জাহিলিয়াতের মহিলাদের মতো আমাদের সমাজের মা বোনেরা যেন ঘর থেকে তারা সুসজ্জিত হইয়া যেন তারা ঘরে থেকে বের না হয়। আল্লাহ বলে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলিম নর নারীরা,
তোমরা যারা আসো ঘর থেকে যখন বাহির হইবা তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো বের হইবা না। এখন আপনাদের প্রশ্ন হবে হুজুর তাহলে আমরা বের হইব কেমনে? এই পদ্ধতিটা জানা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। যদিও আমাদের বিরুদ্ধে যায় অথচ আগে আমাদের জানতে হবে, আমরা অনেকে এই বিষয়গুলি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের ভিতরে আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই পদ্ধতির কথাটা বর্ণনা করিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল এই আয়াতের ভিতরে বলেন, ওগো নবীজি আপনি বলিয়া দিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীর পত্নীগণ, কুল্লি আজওয়াজিকা, নবীজি আপনি ঘোষণা করিয়া দিন, কুল আপনি বলিয়া দিন, আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার সন্তানদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং যত মুমিন নর এবং নারী আছে, যত ঈমানদার পুরুষদের স্ত্রীরা আছে তাদেরকে এই কথাগুলি বর্ণনা করিয়া দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন ঘর থেকে বের হবে, মুমিন পুরুষদের স্ত্রীগণ তারা যখন ঘর থেকে বের হইবে তারা যেন জিলবাব পরিধান করিয়া ঘর থেকে বের হয়। জিলবাব হইল পর্দা, জিলবাব হইল চাদর, জিলবাব এর অর্থ হলো বুরকা। এখন এই আয়াতের দ্বারা জিলবাব হইল মাথার উপরে যে একটা চাদর রাখিয়া দেয়, এটা আরবের মধ্যে এটা ছিল, আমাদের সমাজে হলো বুরকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে হলো বুরকা। এই বুরকাটা পরা, বুরকাটা মাথার উপরে মাথাটা যখন রাখিয়া দিবে অদুস্ত এটা পা পর্যন্ত ডাকিয়া যাবে। আর তাফসীরের কিতাবের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুধুমাত্র মহিলাদের বাম চক্ষুটা খোলা থাকবে, অর্থাৎ এরকম ভাবে তারা পর্দা করিয়া চলবে যেন ঈমানদার মুমিন নারীদেরকে দেখলেই বোঝা যায়। আর আমাদের সমাজে হলো এর পুরাপুরি উল্টা। আমাদের সমাজে এখন বুরকা হয়ে গেছে ফ্যাশন। আমাদের সমাজে বুরকা হইল এখন ফ্যাশন, অর্থাৎ বুরকা পরলে যেন যুবকরা আরো বেশি তাদের দিকে নজর যায়। লাল, কালো, সবুজ, হলুদ এরকম বিভিন্ন কালারের বুরকা পরে আবার শরীরের সাথে টাইট ফিট করিয়া রাখে। কথা বলেন আছে না নাই? আর এটাকে কবির ভাষায় বলে কিয়ামতের আগে এটা এমনটা হবে, এটা এমনটা হবে। কিয়ামত তো এমনিতেই সংগঠিত হবে না, কিয়ামতের আগে এই ফরজ বিধানটাকে মানুষ ফরজ মনে করবে না। কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা সমাজ উঠে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলে নারী টটপিট জামা পরিয়া, হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া। বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে, বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে।
কিন্তু আমাদের সমাজে বলে যে সমাজ নাকি পরিবর্তন হয়ে গেছে, কালের পরিবর্তন হয়ে গেছে, জামানার পরিবর্তন হয়ে গেছে। আসলে জামানার পরিবর্তন হয় নাই, পরিবর্তন আমরা মানুষরা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পর্দা করেছেন, আর তিনি এমন পর্দা করেছেন, জীবদ্দশায় পর্দা করেছেন, মৃত্যুর পরেও উনার দেহটা যেন বেপর্দা হবে তো দূরের কথা, মানুষ যেন উনার দেহটা দেখতে না পারে। ফাতেমার শরীরটা কতটুকু লম্বা, কতটুকু চিকন, কতটুকু মোটা, এইগুলিও যেন আঁচ করতে না পারে। এই কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আপন স্বামীটাকে ওসিয়ত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য অপরদার অন্তরালের মা ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হবেন সমস্ত মহিলাদের সরদারনি, জান্নাতের সমস্ত মহিলাদের লিডার হবেন, জান্নাতের লিডার হবেন। সাধারণ কোনো কথা না, সাধারণ কোনো বিষয়ও না। তাহলে উনাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা উনার সাথে জান্নাতে থাকা যাবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমাদান মাস, শরীরটা অসুস্থ, জ্বর, অদুস্থ, রাত্রিবেলা স্বামীর সাথে সেহরি খাইল। একসাথে সেহরি খাইয়া স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চইলা গেলেন ফজরের নামাজের জন্য। আর হযরত ফাতেমা ফজরের নামাজের জন্য মুসাল্লাটা বিছাইয়া কুরআনুল কারীমের তিলাওয়াত করিয়া ফজরের নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। অন্য দিনের মতো এই দিনও এরকম ভাবে অপেক্ষা করে ফজরের নামাজ পড়িয়া এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন বাসায়। কারণ উনি আয়েশা দেখেন সব সময় ফাতেমা ঘরের ভিতরে এক কোণার মধ্যে জায়নামাজের মধ্যে বসা থাকে, অর্থাৎ ইশরাকের নামাজ না পড়িয়া এই জায়নামাজ থেকে ফাতেমা কখনো উঠে না। কিন্তু আজকে আসলো রমাদান মাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখে ঘরের ভিতরে ফাতেমা নাই, ঘরের ভিতরে জায়নামাজও আজকে দেখা যায় না। আশ্চর্য হয়ে গেল, ফাতেমার তো এমন হওয়ার কথা না, ফাতেমা গেল কোথায়? এবার খোঁজাখুঁজির জন্য পাকঘরে রান্নাঘরে গেল। রান্নাঘরে যাইয়া দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাপড়, দুই সন্তান হাসান এবং হুসাইনের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলি একসাথে বড় একটা পাতিলের মধ্যে পানি দিয়া ভিজাইছে, এবং আরেকটা পাতিলের মধ্যে অনেকগুলি আঠা, ওই আঠাগুলি ভিজাইয়া ওইগুলি খামিরা বানাইতেছে। ওইগুলি খামিরা বানাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া এই অবস্থা দেখিয়া ডাক দিয়া কয়, ও কলিজার টুকরা ফাতেমা, ও আমার কলিজার স্ত্রী, তুমি তো কোনোদিন ফজরের নামাজের পরে যাই নামাজ থেকে ওঠো না, ইশরাকের নামাজ না পড়িয়া আজকে কেন তুমি উঠলা? দুই নাম্বার হলো তুমি এতগুলি কাপড় একসাথে আজকে তুমি কেন ভিজাইলা? ওইগুলি কেন আজকে তুমি ধৌত করতেছো? ও ফাতেমা, তুমি এতগুলি আটা আজকে একসাথে তুমি কেন খামিরা বানাও? যেই আঠার রুটিগুলি এক সপ্তাহ খেয়ে আমরা শেষ করতে পারবো না, আজকে তুমি এতগুলি আঠা তুমি কেন গুল্লা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের মধ্যে পানি টলমল টলমল করতেছে। ও পর্দার অন্তরালের মা, মনোযোগ দিয়া শুনেন, মৃত্যুর শয্যায় ফাতেমা স্বামীর ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী,
আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার আব্বাজান এসেছেন আমার ঘরের ভিতরে অন্ধকার গড়ে কি যেন তালাশ করতেছে। আমি আমার আব্বাজানকে দেখিয়ে ডাক দিলাম, আব্বাজান আপনি এই অন্ধকার গড়ে কাকে তালাশ করেন? আমার আব্বাজান বললেন, ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতেছি। এবার আমার হাত কানা ধরিয়া আব্বাজান বললেন, ও ফাতেমা তুমি আজকে সেহরি খেয়েছো তোমার স্বামীর সাথে, আর ইফতারি খাইবা তোমার আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। হযরত ফাতেমা এই কথাটা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান মানুষ, কথাটা বলতে তিনি বুঝে ফেলছেন। তাহলে তো বোঝা গেল ইফতারি যেহেতু খাবে জান্নাতের দস্তরখানে, তাহলে জান্নাতের দস্তরখান তো দুনিয়াতে পাওয়া যাবে না। তাহলে আজকে এই ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে ক্ষমা চায়। এমন সময় হাসান এবং হুসাইন ঘরের ভিতরে আসে, আর স্বামী স্ত্রী উভয়জন কাঁদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্ত্রীর জন্য কাঁদে, আর বিবি কাঁদে আলীকে সারিয়া চইলা যাবে এই জন্য কাঁদে। ও দোস্ত, হাসান এবং হুসাইন যখন আসলো আব্বা আম্মার কান্না দেখিয়া এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য সময়ও হাসান এবং হুসাইন যদি ঘরের ভিতরে কোনো কাজের মধ্যে বেঘাত ঘটাইতো তাহলে ওনাদেরকে পাঠাইতো তোমাদের নানা জানের কাছে চলিয়া যাও। এবার ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান এবং হুসাইন যাও তোমরা তোমাদের নানা জানের সাথে একটু সাক্ষাৎ করে আসো। অর্থাৎ নানা জান নবীজির যেই কবর মুবারক, নবীজির যে রওজা মুবারক, এই রওজা মুবারকের উপরে হাসান এবং হুসাইন খেলাধুলা করতেন, নবীজির সাথে কথা বলতেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে কথা বলতেন হাসান এবং হুসাইন। পৃথিবীর অন্য কোন মানুষ এইগুলি শুনে না কথা। এবার নবীজি হাসান এবং হুসাইনের ডাক দিয়া কয়, ও হাসান এবং হুসাইন যাও তোমাদের আম্মা জানের চেহারার দিকে বেশি বেশি তাকাও। আমার এখানে আজকে থাকতে হবে না, আমার এখানে সময় আর এখন দিতে হবে না, তোমরা ঘরের ভিতরে চলিয়া যাও। নবীজি হাসান এবং হুসাইনকে এই কথা বলিয়া দিল। হাসান হুসাইন ঘরের দিকে দৌড়, আর ওই দিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা বলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরিয়া ফাতেমা কান্দে, আর স্বামীর কাছে মাফ চাই, স্বামী গো আব্বাজান আপনার কাছে আমার বিবাহ দিয়েছে, আমি আপনার স্ত্রী হয়েছি, আমি এমন একজন ব্যক্তির স্ত্রী হয়েছি যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার হক আদায় করতে আমার যত কোয়ালিটির ভুল ত্রুটি আছে আল্লাহর রাস্তে আমাকে আপনি মাফ করিয়া দিবেন। হাসরের ময়দানে আমার অপরাধের জন্য, হাসরের ময়দানে আমার আব্বাজান যেন লাঞ্ছিত না হয়, আমার আব্বাজান যেন বিচারের কাঠগড়ার মধ্যে না দাঁড়াইতে হয়। একটু চিন্তা করিয়া দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকিয়া যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এমন মহিলা স্বামীর কাছে মাপ চায়। হযরত আলীও কান্দে, আলীও বলে, ফাতেমা আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, আমি তো তোমার মতো মেয়ে স্বামী হওয়ার উপযুক্ত আমি আলী ছিলাম না। নবীজি আমারে দয়া করে আমার কাছে দিছে। ও ফাতেমা, আমার সংসার করতে যাইয়া আমি তোমাকে 2 দিন 3 দিন 4 দিন চইলা গেছে, আমি তোমাকে খাবার দিতে পারি নাই। আল্লাহর রাস্তে
হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করিও না। এই সকল কথাগুলি বলিয়া ও দোস্ত এবার সন্ধ্যার সময় হয়ে যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, সর্বশেষ একটা ওসিয়ত আমার, সর্বশেষ একটা আমার আবদার আপনি রাখবেন নি। বলে কি আবদার বলো? এবার ফাতেমা বলে, স্বামী আমার যখন ইন্তিকাল হয়ে যাবে, রাত্রি বেলায় আমাকে দাফন কাফন সব কিছু সাইরা দিবেন। আমার জানাজার মধ্যে অন্য কোনো এলান করে দিবেন না, কোনো মানুষ যেন না আসে, আউটের কোনো লোক যেন না আসে। আমার জানাজার ভিতরে এই এলানটা করবেন না। রাত্রে রাত্রে আমার এই দাফন কার্যটা সারিয়া দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন রে ফাতেমা, কত হাজার হাজার সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকবে কখন ফাতেমার জানাজার মধ্যে শরীক হবে বরকতান হিসাবে। তুমি কথা কেন বলতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, বালেগ হওয়ার পর থেকে আমি কোনো পর পুরুষের দিকে তাকাই নাই, আমার দিকেও কোনো পর পুরুষ তাকাই নাই। বালেগ হওয়ার পর থেকে আমি কোনো পর পুরুষের দিকে আমি তাকাই নাই, এবং পর্দার ক্ষেত্রে আমার দেহটা কোনো পর পুরুষ আজও পর্যন্ত দেখে নাই। নবীর কলিজার টুকরা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল, আমার জীবদ্দশায় পৃথিবীর মানুষ তারা জানে না। সুতরাং আমার ইন্তিকালের পর যদি আপনি জানাজার নামাজের মধ্যে আপনার এলান করে দেওয়া হয়, তাহলে হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক আসিয়া সমাবেত হবে। আমার কাডুলাটা যখন কাদের মধ্যে করিয়া গুরুস্থানের দিকে নেওয়া হবে, তখন তো সকলের নজর থাকবে আমার খাটুলার দিকে। অর্থাৎ তখন তো তারা এই আন্তাজটা করতে পারবে নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু মোটা ছিল, এই আইডিয়াটা তো তারা করতে পারবে। সুতরাং এটাও আমার জন্য পর্দার বেরখেলাফ আমি মনে করি। আল্লাহু আকবার। এই ফাতেমা, ফাতেমা তো ওই মহিলা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা শুনেন, নবীজি একবার মজলিসের মধ্যে বসা একটা প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি বলতে পারো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নারীর গুণ কি হইতে পারে? একটা প্রশ্ন, এক একজন সাহাবী এক একটা কথা বলতে লাগলেন, একজনেরটাও সঠিক হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রয়োজন পড়ল, তিনি আসলেন, আসিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, আল্লাহ রাসূলের একটা মজলিস এখনো বসা, নবীজি একটা প্রশ্ন করেছেন, এর সমাধান এখনো হয় নাই, তুমি কি বলতে পারবা? ফাতেমা বলে, কি প্রশ্ন? বলে, নবীজি প্রশ্ন করেছেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নারীর গুণ কোনটা? চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা, রাগ করবেন না আমার আলোচনা দ্বারা, যুবক ভাইরা মনে কষ্ট নেবেন না, বৃদ্ধ বাবারা মনে কোনো ব্যথা নেবেন না, রাগ করবেন না। কুরআন এবং হাদিসের শুধুমাত্র শানে নুজুলগুলি আমি বলতেছি, আউট কোনো কিস্সা কাহিনী বলিয়া সময় কাটাইতেছি না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার আলী বলেন, ফাতেমা, নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ নারীর গুণ কি? এবার ফাতেমা বলে, আপনি বলুন, সর্বশ্রেষ্ঠ নারী হইল ওই মহিলা যে মহিলার দিকে কোনো পরপুরুষ কখনো তাকায় নাই, এবং এই মহিলাও কোনো পরপুরুষের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। এই কথাটা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির দরবারে মজলিসের মধ্যে গেলেন। এই জায়গার ভিতরে যাইয়া এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা প্রশ্নের উত্তর এনেছি। আমার বিবি প্রশ্নের উত্তর দিয়েছে, বলবো কি? নবীজি বলেন, হ্যাঁ বলো। এবার আলী বলেন, আমার বিবি বলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হলো ওই মহিলা যে মহিলার দিকে কোনো পর পুরুষ কখনো তাকাই নাই, এবং এই মহিলাও কোনো পর পুরুষের দিকে কখনো তাকাই নাই। মহিলার দিকে কোনো পরপুরুষ তাকাই নাই, মহিলাও অন্য কোনো পরপুরুষের দিকে কখনো তাকাই নাই। এই মানুষটাই হইল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নারীর একটা গুণ। এই কথাটা যখন শুনলেন, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের সামনে বললেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি। ও আমার সাহাবীরা শুনো, আমার ফাতিমা যেই কথাটা বলেছে এটাই হলো সঠিক। এই কারণেই তো আমি বলি ফাতিমা হলো আমি নবীজির কলিজার টুকরা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মা এবং বোনদেরকে বলেন, তোমরা ঘরের ভিতরে থাকবা, যখন ঘর থেকে বের হইবা তখন পর্দার সহিত বের হইবা। এখন এই আমলটা আমরা করতে রাজি আসিনি? রাজি আছেননি ইনশাআল্লাহ? নারে তাকবীর! আয় আল্লাহ, আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের অধীনস্থ যারা আছে, আমরা যেন আমাদের পরিবারের হকগুলি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এটা হলো 2 নাম্বার ওসিয়ত। 3 নাম্বার হেদায়েতের কথা আল্লাহ বলেন, ওয়া আকিমনাস সালাত। ও দুনিয়ার মহিলারা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। মহিলারা কিন্তু নামাজের মধ্যে অনেক অলস, কথা কয় না? ওরা কিন্তু দেখবেন ইবাদত করতে অনেক আগ্রহী, আবার অনেক মহিলা অনেক অলস। তারা ইবাদত নামাজের প্রতি অনেক অলসতা করে। আল্লাহর রাস্তে ও করগবের মা বোনেরা, আমি আপনাদেরকে বলিয়া যাই, আল্লাহর নবীজির হাদিস, নবীজি বলেন 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে তাহলে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া ইচ্ছা এই দরজা দিয়া ওই মহিলাটা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনারা কেন এই ঘটনা শোনান? আপনাদেরকে শোনাই, আমিও চাই আমার মেয়েটা যেন জান্নাতি হয়ে যায়, আমার বিবিটাও যেন জান্নাতি হয়ে যায়, আমার মা যেন জান্নাতি হয়ে যায়, আমার বোন যেন জান্নাতি হয়ে যায়। এই কারণে আপনারা আরেকটু গুরুত্ব সহকারে এইগুলি শুনবেন এবং নিজেদের ঘরের ভিতরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, ও পরদের অন্তরালের মা, 4টা কাজ আপনারা করবেন। 4টা কাজ। 1 নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা যথারীতি আদায় করতে পারেন, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের রোজা এগুলি যদি আপনারা পালন করতে পারেন, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত যদি আপনারা করতে পারেন, ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর খেদমত আনুগত্য যদি করতে পারেন, স্বামীর কথা মতো যদি চলতে পারেন, স্বামীকে যদি খুশি রাখতে পারেন, আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত,
জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া ইচ্ছা এই মহিলাটা 4টা আমল করলে ওই জান্নাতের ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারবে। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের স্ত্রীদেরকে 1 নাম্বার যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমাদের স্ত্রীরা যেন এই কথাগুলি মানতে পারে, আমাদের মেয়েরা যেন এই কথাগুলি মানতে পারে, আমাদের মায়েরা যেন এই কথাগুলি মানতে পারে, আমাদের বোনেরা যেন এই কথাগুলি মানতে পারে। সবাই বলেন আমিন। তাই এখানেও আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বলেন ওয়া আকিমনাস সালাহ, 4 নাম্বার বলেন ওয়া আতিনাজ যাকাত। তারা সম্পদের মালিক হয়ে গেছে, যাকাত যাদের উপর ফরজ হয়ে গেছে, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, পর্দা করা একই বিধান হলো ফরজ, যাকাত দেওয়া সম্পদের মালিক হইলে একই বিধান হইল ফরজ। আর 5 নাম্বার হলো ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। 5 নাম্বার হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের আনুগত্য করা। এই হলো 5টা হেদায়েত। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আমিও বুঝতেছি, এই জন্য আমিও শেষ করে দিছি। 1 নাম্বার হলো আমরা কণ্ঠের পর্দা আছে না নাই? কথা কই না? মহিলাদের কণ্ঠের পর্দা আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার দেহের পর্দার কথা বললাম। 3 নাম্বার নামাজ কায়েম করবে। 4 নাম্বার যাকাত। 5 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা ইনশাআল্লাহ। আর প্রথমে আমি বলেছি যে আমাদের জন্য 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। এই 2টা হেফাজতের কথা, আগে পর্দার কথা আমাদেরকে আল্লাহ বলেছেন, পুরুষদেরকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা নূর 30 নম্বর আয়াত আগে পুরুষদেরকে, এরপরে 31 নম্বর আয়াতে মহিলাদের কথা বলেছেন। এই জন্য আমার ভাই, অনেক মহিলারা আবার এরকম আছে যে পুরুষ যদি অন্ধ হয় অথবা আমরা আছি, মহিলা যদি অন্ধ হয় তাহলে তো অসুবিধা নাই। কি অসুবিধা নাই? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 2 জন স্ত্রী সাথে ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, দুটোটা চোখ অন্ধ। তো উনি যখন আসলেন, সাথে সাথে নবীজি বললেন, হে উম্মে সালমা, তোমরা পর্দার আড়ালে চলে যাও। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আইছে উনি তো আর আমাদেরকে দেখে না, উনি তো অন্ধ, উনার সাথে আমরা আর কিসের পর্দা? নবীজি বললেন, উনি তোমাদেরকে দেখে না, ঠিক, তোমরা কি ওনাকে দেখতেছো না? কথাটা বুঝাইতে পারছি না? মানে আমরা শুধু জানি কি যে পুরুষরাই বুঝি শুধু মহিলাদেরকে দেখে, আসলে এটা না। পুরুষরা যেরকম মহিলাদেরকে দেখা না জায়েজ, পর মহিলাকে, ঠিক মহিলারাও পর পুরুষকে দেখা না জায়েজ। তারাও চোখের হেফাজত করবে, মহিলারাও পর পুরুষ থেকে চোখের হেফাজত করবে, এবং পর পুরুষরাও মহিলাদের থেকে চোখের হেফাজত করবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? হুজুর, এই বিষয়টা আমি বুঝি নাই। হ্যাঁ, বুঝছেন তো ইনশাআল্লাহ? তাহলে যদি বুঝা থাকেন, এখন কাজ হলো আমাদের আমলের কাজ। আমাদের সমাজে, আমার এলাকার কথাই বলি না কেন, আমার গ্রামের ভিতরে খুঁজলে 3-4টা ফ্যামিলি পাওয়া যাবে, 4-5টা ফ্যামিলি সর্বোচ্চ, মানে 1000 ফ্যামিলির ভিতরে 4-5টা ফ্যামিলি পর্দাশীন আছে, এরপরে পরিপূর্ণ না। আর বাদ বাকি তো ওরা পর্দা বলতে এটা কোনো ধারে কাছেও নাই। এখন আপনাদের এলাকার কি অবস্থা আমার তো জানা নাই, অধিকাংশ মনে হয় এরকমই হবে। কথা কই না? আমার কথা মনে বুঝতেছেন না? আপনাদের এলাকার অবস্থাটা কি এরকমই মনে হয়? শতকরা 80-90% বেপর্দা।
এখন এটা আমরা অন্য কাউরের দিকে আমরা তাকাইবো না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দুষ্টা কোথায় জানেন? আমরা নিজের দুষ্টা দেখি না। আমি নিজের চেহারায় আমার নিজের কপালে একটা দাগ আছে, এটা তো আমি দেখি না। আমি আয়না দেখি না, আমি দেখবো কেমনে? আমি দেখি হইলো আপনাদের সবাই, আপনাদের চেহারার কার কি আছে এটা কিন্তু আমি দেখতেছি। আমাদের সবচেয়ে বড় শয়তানের একটা ওয়াসওয়াসা হলো নিজের দুষ্টুটির কথা যদি কেউ বলেও তখন আমরা রাগিয়া যাই। কথা কই না? যদি কেউ বলে তখন আমরা রাগিয়া যাই। আল্লাহর রস্তে আমি যে বিষয়টা, একটা বিষয় আমি আরো আলোচনা করতাম লম্বা, আমি বুঝতেছি আপনারা একটু কষ্ট, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে তো আমারই, বুঝলেন না? তো কষ্ট হইতেছে এই কারণে। তো মেন জিনিসটা হলো যে আমরা আগে দেখবো আমি নিজে কি করতেছি। দেখেন আমার সাথের ঘর কি করলো এটা আমার দেখার বিষয় না তো। এখন আমরা করি কি, আমি পর্দা মানি না, ঠিক আমি আরেকজনের পর্দা কিছু মানতে চাই, সে মানতে পারে না, ওরে আমরা বেপরদা বলে গালি দিই। আমি নিজে সুদ খাই, আমার সাথের ঘরে হ্যাঁ সুদ খাওয়া শুরু করছে, তখন আমরা হেরে গে কই এই সুদখোর। আমাদের সমাজটা হয়ে গেছে এরকম। অর্থাৎ আমি নিজেরটা আমি দেখি না, আমার চোখের মধ্যে সব সময় অন্যের দুষ্টা ভাসিয়া থাকে, যার কারণে আমরা আমাদের নিজেদের পরিবর্তন আমরা করতে পারি না। আজকে আমি একটা বিষয়টা আনকমন একটা বিষয়, কারণ আমি এক বিষয়ের উপর আলোচনাটা আমি পছন্দ করি। একটা বিষয়, একটা যেমন গত বছর এখানে পিতা মাতা সম্পর্কে আলোচনা করছিলাম, আমার মনে আছে। তো আজকে আমি পর্দার বিষয়ে একটা আলোচনা, এরপরও কি শুধু সার নির্যাসগুলি, মেন কথাগুলি আমি আপনাদেরকে বলছি। এখন যদি ব্যাখ্যা বিশ্লেষণ আরেকটু লম্বা করে বলি তাহলে আরো অনেক লম্বা সময়ের প্রয়োজন। তো আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো আমরা এখন থেকে আজকের থেকে নিজেরা নিজের ঘরের নিজের বাড়িটা আগে আমি চেষ্টা করব আমি কেমনে। কারণ আপনার বিবি বেপরদা থাকলে আপনি যত বড় হাজী সাহেব হন, আপনি যত বড় মৌলানা হন, আপনি হাফেজ, মৌলানা, মুফতি বলেন, হাজী সাহেব বলেন, দানবীর বলেন, মাদ্রাসার মুহতামিম অথবা মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা তো এগুলির গর্ব মনে করি। আমি মসজিদের সভাপতি হয়ে গেছি, আমি তো মসজিদের সেক্রেটারি, আমি মাদ্রাসার উমুক হয়ে গেছি, তুমুক হয়ে গেছি। এইগুলি একটাও কাজে আসবে? অধিকাংশ মানুষ দায়িত্বের কারণে সে জাহান্নামের ভিতরে যাবে। দায়িত্ব পালন না করার কারণে কঠিন একটা বিষয়। কিন্তু আমাদের সমাজে নাম ফুটানোর জন্য পদ নিয়ে এলাকার ভিতরে মারামারি আছে। কথা কই না? আমাদের এলাকায় আছে, আপনাদেরটা আমি জানি না। মাহফিল মাদ্রাসার সভাপতি নিয়ে 3 জনে মারামারি। আমি দিব 50,000, আমি দিব 50,000, কিন্তু আমার সভাপতি জীবন লাগবে। কিন্তু একজনের বউ পর্দার ভিতরে নাই। কিন্তু ওনারা আবার হাজী সাহেব, সবাই হাজী সাহেব হিসেবে ডাকে। যদি হাজী বলে ডাকটা না দেয় তাহলে মনে কষ্ট নেই। কিন্তু চরম সত্য কথা হলো ওনারা নিজেদের স্ত্রীদের দিকে এক মুঠো টাকাই না, গরিব একটা ফ্যামিলির কোন একটা মহিলা দেখলে ওরে একটা গালি দিয়ে দেয়, খুব শক্ত করে। কিন্তু একবার চিন্তা করে না, খিরে আমার বউটা, আমি তো কোটিপতি হইলাম, তা আমি তো আমার বউটারে আমি পর্দার ভিতরে রাখতে পারতেছি না। আমার এই কোটি টাকার সম্মান কি রইল? এই কোটি টাকা আমার থাইকা লাভটা কি রইল? আমি তো আমার এই বউয়ের কারণে সর্বপ্রথম দায়ুস হইয়া আমি তো জাহান্নামের ভিতরে আমার যাইছি। আমি যত প্রতি বছর হজ করলে আমার কি হবে? এই জন্য এই বিষয়টাকে আপনারা একটু গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের মঙ্গলের জন্য বলছি, আমার মঙ্গলের জন্য বলছি। আমিও চেষ্টা যতটুকু করি আরো বেশি করব ইনশাআল্লাহ। আপনারাও আজকের থেকে এই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে এই যে কথাগুলি বললাম সূরা আহজাব এবং সূরা নূরের আলোকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর মা বোনেরা যারা আছেন আপনারাও চেষ্টা করবেন, স্বামীদেরকে বুঝাইবেন। অনেক মা বোনেরা আছে পর্দা করতে চায়, স্বামীর কারণে পারে না। বউ একটু সুন্দর, বন্ধু বান্ধবের কাছে নিয়ে যায়, বন্ধু বান্ধব বাড়িতে আসলে বউয়ের দিয়া
এই বিস্কিট মানে খাবার পাঠায়। আমি বাস্তবটা বলতেছি, এই অভিযোগটা আমার কাছে আসছে এই কারণে বলতেছি, মানে মহিলা যাইতে চাই না কিন্তু তার স্বামী, হ্যাঁ আমার বন্ধু বান্ধব আছে এত অহংকার হ্যান, মানে আরো উল্টা কথা বইলা এই মহিলাটারে জান্নাতি মহিলাটারে জাহান্নামী ঠেললে স্বামী বানাই। এমনও কিছু কুলাঙ্গার স্বামী আছে। আল্লাহর রস্তে এই কাজগুলি কেউ করবেন না। কোন বন্ধুর সামনে তো দূরের কথা, আপন চাচাতো ভাই এক কথাই যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ তাদের সামনে যাওয়া যাবে না। এজন্য এই পর্দার বিষয়টা এটা মানার জন্য মসজিদের হুজুররা আছে, উনাদের কাছে যাইয়া সুন্দরভাবে এই মানে একটু একটু করে জানবেন যে হুজুর যে উনার সামনে যাইতে পারবো কি পারবো না। হ্যাঁ, এই বিষয়গুলি আস্তে আস্তে করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই মাহফিলের সার্থকতা হবে। এই যে এত কষ্ট করে এই ঢাকা থেকে জুমার নামাজ পড়ে, গতকালকেও ছিল মাহফিল কটিয়াদি, ওই জায়গা থেকে মাহফিল শেষ হয়েছে 1টার সময়। ভাবছিলাম একটু আগে আগে হবে মাহফিল, মানুষ কি বলেন এর চেয়ে কত মানে আরেকটু জায়গা করছিল আর একটু বড়, মানে মানুষ কোত্থেকে আসলো, রাত্র যত বাড়ে মানুষ আরো তত বাড়ে। জুমার নামাজ পড়ে আবার আজকে এখানে আসলাম, আগামীকাল আরো আছে 2টা মাহফিল। আমরা এমনি চলি, তো আপনাদের উদ্দেশ্য হলো একটা, দোস্ত আপনারা যদি একজন মানুষ যদি আমল করেন এটাই হলো আমাদের সার্থকতা, এটাই হবে সার্থকতা। এখন আমার দায়িত্ব আমি আপনাদেরকে পৌঁছাইয়ে দেওয়া, এই কারণে আমি কুরআনুল কারীমটা নিয়ে আমি সব সময় বসি, এই কুরআন থেকেই বলার চেষ্টা করি যেন আপনারা মানতে একটু সহজ হয়। এই কথাটা যেন কেউ বলতে না পারেন যে হুজুর তো মন গড়ে একটা কিস্সা কাহিনী বলে চলে গেছে, যে সময়টা কাটাইলো, এই কথাটা যেন আপনারা বলতে না পারেন। এজন্য নিজেও তো একটা দায়বদ্ধতা আল্লাহর কাছে আছে না নাই? আছে। এজন্য আপনারা এই বিষয়টা নিয়ে আজকের থেকে ইনশাআল্লাহ আমলের জন্য খুব জোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন।